আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. বিদায় বেলায় মোরে দিও গো দেখা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজ অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। কত বন্ধু সাজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবে ছাড়ি। কত বন্ধু সাজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবে ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে খাই, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল, সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মুহাব্বতে, মুমিন মুসলমান মুহাব্বতে ডাকে আল্লাহ পাকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমার বানাইছে আল্লাহ কবরের আসামি, আমার বানাইছে আল্লাহ খাটিয়ার আসামি। ওরে মাথার কাফন খুলিয়া দেখো তোমরা নবীর সুন্নাত আছে নাকি, নবীর কাছে সই না দেখো আমার যাবিন হবে কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমার বানাইছে আল্লাহ কবরের আসামি, আমার বানাইছে আল্লাহ কাটিয়ার আসামি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফতনা ফাসাদের জামানায়, যে জামানায় গুনাহের প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যাইতে পারে এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে কোরআন প্রায় নিভু নিভু অবস্থায়, এমন একটি সময় আল্লাহ পাকের কিছু পাগল বান্দা দুনিয়ার এই জান্নাতের মাঠে এসে বলবার, আমাকে কিছু বলবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি সব জায়গায় তৌফিক নিয়েই শুরুতে একটা ঘটনা বলি। আল্লাহ পাক তৌফিক না দিলে কারোর কিন্তু নেক কাজ করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালাই চান, যার মঙ্গল চান, তারই দিনের সহি বুঝদান করেন। এদিক আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালাই চান, যার মঙ্গল চান, তারই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের সহি বুঝদান করেন। এই যে দিনের সহি বুঝটা কে দান করেন? ভাই একটু কথা বলেন, দিনের সহি বুঝ কে দান করেন? এটা কোনো মাওলানার হাতে না, কোনো মুফতির হাতে না, কোনো বক্তার হাতে না, আমি মামুনের হাতে না, দিনের সহি বুঝ আল্লাহ পাকের হাতে। তাই যদি হতো, যদি কোনো মানুষের হাতে থাকতো, আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার চেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন, বেশি বড় বক্তা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে বুঝাইতে যখন পেরেশান হয়ে গেলেন যে মানুষ কেন বুঝতেছে না, মানুষ কেন হিদায়াত হচ্ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে পছন্দ করবেন, যাকে মহব্বত করবেন, তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আপনারা বলতে পারেন, এদিকে মুরব্বীরা এইদিকে খেয়াল করি, আপনি টিউবওয়েলে গেছেন পানি আনতে, আপনার যদি জগের মুখটা যদি এরকম দেখানো থাকে আর একদিকে, সারাদিন পানি চাপবেন, কলস ভর্তি হবে না। আমি কথা বলতেছি, আমি এখন পানি দিচ্ছি আপনাদেরকে, আপনাদের যদি খেয়াল এদিকে ওদিকে থাকবে, কোনো দিন সারা জীবন বয়ান শুনবেন, বয়ানে কোনো কাজ হবে না। তাই যতটুকু সময় বয়ান শোনেন, মনোযোগের সহজ শোনেন, ইনশাল্লাহ কাজ হবে। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হিদায়াত আমার হাতে, আমি যাকে পছন্দ করব তাকেই আমি হিদায়াত দেব। এখন আপনারা একটা কথা বলতে পারেন যে হুজুর, আমরা গুনাহের কাজ করি, পাপের কাজ করি, তাহলে আমাদের দোষটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো হিদায়াতের মালিক, আমাদের তো হিদায়াত আল্লাহ পাক দেয় না। একটা কথা থাকে না যে হিদায়াত আল্লাহ আমাকে দিচ্ছে না, তাহলে দোষ তো আল্লাহ। এই জন্য তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন, আনুযিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তোমরা যদি চেষ্টা না করো,
তোমরা তো হিদায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি না চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে সেদে সেদে হিদায়াত দেব নাকি? আপনারা করে পানি পিপাসা লেগেছে, এখন পানি পিপাসা নিবারণ করতে গেলে আপনার কলের কাছে যাইতে হবে, কল চাপতে হবে, গিলাসে ঢালতে হবে, তারপরে খাইবেন। আপনি আমি হিদায়াতের পিপাসু, এই হিদায়াতের পিপাসা মিটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছে। কোরআন আপনার আমার কাছে চাইবে না, কোরআনের কাছে আপনাকে আমাকে আসতে হবে। কথাটা বুঝাইতে পারলাম? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকজন দোকানপাটে ঘোরাফেরা করতেছে, কিন্তু এই জায়গায় আসার মতন তৌফিক তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন, হে আল্লাহ, আমি মূসা যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, তবে আমার কাছে আপনি কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তা কখনো সম্ভব না, তা কখনো সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো জানি তা কখনো সম্ভব না, তবুও একটু বলেন, যদি আমি মূসা আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মূসা হইতেন, তবে আমার কাছে আপনি কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি তোমার কাছে তৌফিক চাইতাম, তৌফিক তৌফিক। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই তৌফিক আবার কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার নামটা একটু বলো। মূসা আলাইহিস সালামের জবান লব হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বললেন, হে মূসা, তোমার নামটা বলো। মূসা আলাইহিস সালামের জবান দিয়ে কোনো কথা বের হয় না। তৃতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার নামটা বলো, মূসা আলাইহিস সালাম কথা বলতে পারে না। চতুর্থবার যখন বললেন, হে মূসা, তোমার নামটা কি? তখন মূসা বলল যে আমার নাম মূসা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এইটাই হলো আমার তৌফিক, যে গত তিনবার তুমি কথা বলতে পারছিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৌফিক দেয় না, এই জন্য তুমি বলতে পারছিলে না। চতুর্থবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে তৌফিক দিয়েছি, তখনই তুমি বলতে পারছো। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করেন বিধায় জান্নাতের বাগান। এটাকে কেন জান্নাতের বাগান বলা হয়? ও ভাই, আপনি এই বাজারে যাবেন, বাজারে গেলে ওই ইদিবাই কালারা বলবে, ভ্যানেলারা বলবে, এই যশোর নিউ মার্কেট, এই জায়গাটার নাম কিন্তু নিউ মার্কেট না। এই গাড়িতে উঠলে পরে আপনি নিউ মার্কেটে যাইতে পারবেন। ও ভাই, আমরা কেন এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান বলে চিল্লাইতেছি? ও ভাই, এই প্যান্ডেলের ভিতরে আসলে এই কথাগুলো আপনি যদি আমল করতে পারেন, এই প্যান্ডেল গুলো আপনাকে জান্নাতে পৌঁছেই দেবে। তো ভাই, ভূমিকায় বেশি কথা না, সময় কম। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা রহমান 27 নম্বর পারায়, সূরা রহমান তো সবাই জানে। এই সূরা রহমান এমন একটি সূরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, তোমাদের কি কোনো আশা আছে? তোমরা বলতে পারো। তখন বলবে, আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সবথেকে মধুময় হবে, জান্নাতীদের সবথেকে আনন্দদায়ক হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা। দেখে আল্লাহ পাকের বান্দারা সব সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা দুনিয়ায় অনেক সিজদা দিয়েছো, অনেক সিজদা দিয়েছো, আর কষ্ট না, তোমরা ওঠো। জান্নাতের ভিতরে কষ্টের জায়গা না, সালাম সালাম, এখানে কোনো অশান্তি নাই, জান্নাতের ভিতরে শান্তির জায়গা। তখন বলবে, তোমাদের কি আর কোনো আশা আছে নাকি? তখন সমস্ত বান্দাগুলি এক বাক্যে বলবে, আল্লাহ, আমরা আপনার ওই মধুময় কুদরতি কণ্ঠে একটু কোরআন শুনতে চাই। তখন বলবে, তোমরা বলো কোন সূরাটি শুনতে চাও? তখন সমস্ত বান্দা একসঙ্গে জবাব দিবে, আল্লাহ, আপনার যেইটা ইচ্ছা সেইটা আপনি বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমরা তো বলি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা বলি আর রহমান, দয়াময় আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনার রহমান, আমি আল্লাহ। আল্লামাল কুরআন,
আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। ও ভাই, গভীর মনোযোগ, একটি বিষয় আপনারা খেয়াল করেন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। ও ভাই, আপনারা একটু বলেন, আগে কি মানুষের শিক্ষা হয় নাকি আগে মানুষের জন্ম হয়? আগে কি শিক্ষা হয় নাকি আগে জন্ম হতে হয়? তাহলে এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্টা বললেন? ও ভাই, উল্টা না, মানুষ হলো দুই রকমের, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ যদি আপনি হতে চান, মায়ের পেট থেকে, মায়ের ওরস থেকে জন্ম নিলে আপনি জন্মগত মানুষ। ও ভাই, আরেকটা মানুষ গুণগত মানুষ হতে গেলে তার কোরআনের শিক্ষা ভিতরে আসা লাগবে। যে মানুষের ভিতরে কোরআনের শিক্ষা নাই, ওই মানুষটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি মানুষ হতে চান, তবে আপনাকে কোরআনের ইলম অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আজ ডাক্তার হইতেছে, ব্যারিস্টার হইতেছে, কিন্তু সমাজের ভিতরে অশান্তি যাইতেছে না, জিনা যাইতেছে না। ওই দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা না দুইটা না, ও ভাই, 100টা দর্শনের সেঞ্চুরি করাইয়া ওই জায়গায় সেঞ্চুরির অনুষ্ঠান করতেছে। ভার্সিটির অবস্থা, কোরআনের শিক্ষা না থাকার কারণে ধর্ষণের সেঞ্চুরি করে ওই জায়গায় তারা ধর্ষণের সেঞ্চুরি অনুষ্ঠান করতেছে। হায়রে আমার পড়াশোনা! এই জন্য ভাই, আপনার আমার সন্তানকে যদি দ্বীনি ইলমের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনি মৃত্যুর পরে যদি আপনার সন্তান জানাজা না পড়াইতে পারে, আপনার সন্তান যদি ইংরেজি পড়তে অজ্ঞান হয়ে যায়, আপনার কোনো লাভে আসবে না। আর আপনার ছেলে যদি জানাজা পড়ায়, জানাজা তখন দাঁড়াবে আল্লাহু আকবার, ছেলেটার চোখ দিয়ে অটোমেটিক দল করে পানি চলে আসবে। যখন বাপের জানাজা সন্তান পড়াবে, ওই সন্তানটা আপনার সুসন্তান। আর যে সন্তানকে আপনি কলেজে পড়ালেন, ওই সন্তানটা আপনার কুসন্তান। আপনি যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না করেন, আপনি একজন ব্যর্থ বাবা। ওই ছেলে আপনার কোনো কাজে আসবে না। আজ কোরআনের মাদ্রাসায় পড়লে তাকে বলি ওই ছেলেটা খারাপ, একটা ছেলে আলেম হলে ওকে আমরা দেখতে পারি না। আর যে ছেলেটা আর্মি হয়, জিডি হয়, রেবাই পুলিশ হয়, ওই ছেলেটার খুব দাম দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সন্তানের কোনো দাম নাই। যে ছেলেটা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়েছে, ওই ছেলেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ। আর যে ছেলেটা কোরআনের শিক্ষা শিক্ষিত হয় নাই, ওই ছেলেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ না। যাও, সংক্ষেপে অনুবাদ করলাম। এইবার আমি হাদিসটা পড়লাম, এর কিছু সংক্ষেপে কিছু কথা বলি, তাহলে আবার এই আয়াতে আমি চলে আসবো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। কিসের উপর? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, মাহফিলে এসেছেন, কোন নিয়তে আসছেন? আমি যে বক্তৃতা দিতেছি আপনার কথা বাদ দিলাম, আমি যদি আপনাদেরকে আকৃষ্ট করার জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য যদি আমি বয়ান করি, আমার ফরজ নফল সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাতিল। যদি আমার নিয়ত থাকে আমি আপনাদেরকে আকৃষ্ট করব, আমাকে আপনারা মাহফিলে দাওয়াত দিবেন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমি বয়ান করি, আমার সমস্ত ইবাদত আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন, হে ইমানদারেরা, তোমরা যেটা করো না সেটা কেন বলো? যে আমল আমি নিজে করি না, ওই বয়ান করা যাবে না। নিজের ভিতরে যে আমল নাই, সে আমল সম্পর্কে কেন আমি বয়ান করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওটা করা যাবে না। আপনারা বয়ান শুনতে আসছেন, ভাই, যদি মনে করেন বক্তার
চেহারা কিরকম, কণ্ঠ কিরকম, কণ্ঠ যদি ভালো না হয় আমরা চলে আসবো। ও ভাই, আপনাদের কোনো আমল নামায় কোনো নেকি হবে না। আপনি আমি নামাজ পড়তেছি, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে এইটি হবে শিরিক। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তুমি যাদের জন্য ইবাদত করেছো, বندگی করেছো, তাদের কাছ থেকে আজ বিনিময় গ্রহণ করো। আজ আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিনিময় হবে না। লোক দেখানো ইবাদত ছোট্ট শিরিক, লোক দেখানো ইবাদত করা যাবে না ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর জন্য, কার জন্য? আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, ইবাদত করবেন আল্লাহর জন্য, আপনি কথা বলবেন আল্লাহর জন্য, আপনি চুপ থাকবেন আল্লাহর জন্য, আপনি ব্যবসা করবেন আল্লাহর জন্য, আপনি ব্যয় করবেন আল্লাহর জন্য, আপনি খাবেন আল্লাহর জন্য, আপনি না খেয়ে থাকবেন আল্লাহর জন্য, আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য। মুমিনের যা কিছু হবে সব কিছু হবে আমার হৃদয়ে মাওলা। কি বলেন? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह